এই যে মাইলস্টোনে স্কুলে এবং কলেজে যেইভাবে বাচ্চারা মারা গেল, আহার একজন মা তার অভিব্যক্তি দেখলাম, বাচ্চাটা নাকি ওই দিন স্কুলে যাওয়ার জন্য রাজি হয় নাই। মা বারবার বলতেছে, বাবা স্কুলে যাও। না মা, আমি আজকে যাব না। মা কুলে করে বাচ্চাকে বের করে তারপরে রিস্কায় উঠায়া বাচ্চাকে স্কুলে এবং কলেজে দিয়ে আসছে। মা নিজেও জানে না এটা যে আমার বাচ্চার চিরবিদায়। ওই দিন স্কুলে পাঠাইতেন না, যে আমার বাচ্চা আজকে গেলেই মারা যাবে। মা জানে না। এই কথাগুলো বলে আর মা কাঁদে। ওই বাবাই বুঝে যেই বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ থাকে। রাইসা নামক একটা বাচ্চা, তার মা কান্না করতেছিল আর বলতেছিল 8 বছর 9 বছর হয়ে গেল বিয়ের পরে বাচ্চা হয় না। মানুষ এবং শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন রকমের আমাকে কটু কথা শুনাইতেছিল। আমি কাঁদতেছিলাম। এমন কোন জিনিস নাই, চিকিৎসা নাই, গ্রহণ করি নাই। যে যা বলছে তাই গ্রহণ করেছি, যে যা খাইতে দিছে তাই খেয়েছি। শুধুমাত্র একটা সন্তানের জন্য আমি মালিককে ডেকে বলেছে, মালিক একটা কালো মেয়েও যদি হয় তাও আমারে দাও, আমি মা ডাকটা শুনতে চাই। আল্লাহ তাআলা 9 বছর পর আমার রাইসাকে আমাকে দিয়েছে। রাইসার মা কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ আমার এই বাচ্চাটা এখন 8-9 বছর বয়স, লিফটে যখন নামায় আমার বাচ্চাটা লিফটের মধ্যে ঢুইকা দরজা লাগানোর আগে আমি মাকে হাত নাড়ায়া মুস্কি হাসি দিয়া বিদায় নিয়ে যেন আমি মায়ের কাছ থেকে যাচ্ছি। আমি মা ওই স্মৃতিটা এখনো ভুলতে পারি না। মা যদি জানতো ওখানে তার আজরাইল বসে আছে, একসাথে সবার জানগুলো কবজ করবে, এটা যদি মা জানতো, মা কোনোদিন সন্তানকে সাজায়া তারপরে মাইলস্টোনে পাঠাইতো না। আবার কিছু গার্জিয়ান মর্গে মর্গে তালাশ করতেছে, নিজের বাচ্চার সন্তান পায় না, চেহারাও বোঝা যায় না। কেউ আইডি কার্ড দেখা খুঁজে পাইছে, যার আইডি কার্ডও পুড়ে গেছে তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিএনএ টেস্ট করাও মিলানো যাচ্ছে না। মর্মান্তিক দুর্ঘটনা, যখন কক্ষকে বেদ করে একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বের হয়েছে, কচি কাঁচা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা। আর এই বাচ্চারা গুনাহ করতে জানে না, সব নাবালক বাচ্চা। ওই মা বাবাদেরকে একটা সমবেদনা জানাইতে চাই, ওই মা বাবার কপাল ভালো, হয়তো সে কিয়ামতের ময়দানে শহীদের মা হইতে পারতো না, এখন তার সন্তানটা শহীদ হয়ে গেছে। এক তো আল্লাহর রাসূল বলেন, যার নাবালক শিশু বাচ্চা মারা যায় কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে আল্লাহ শিশু সন্তানের উসিলায় জান্নাত দিয়া দিবে। এটা তার জান্নাতে যাওয়ার 1 নম্বর দলিল। আর 2 নম্বর দলিল হলো তারা শহীদ হয়ে গেছে। আকস্মিক তাদের উপরে আক্রমণ হয়েছে আর দুর্ঘটনা ঘটেছে, তারা শহীদ হয়ে গেছে। তারা শহীদের মা বাবা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে।